ঈদের দিন স্ত্রীকে ঘরের কাজ না করিয়ে ঘুরতে নিয়ে যান। ঈদ মানে আনন্দ, ভালোবাসা, একসাথে সময় কাটানো। কিন্তু আমাদের সমাজে একটা অদ্ভুত বাস্তবতা আছে। ঈদের দিন যখন সবাই আনন্দ করে, তখন অনেক স্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরে ব্যস্ত থাকে। স্বামী নতুন পাঞ্জাবি পরে বন্ধুদের সাথে আড্ডা দেয়, আত্মীয়দের বাসায় যায়, ঘুরে বেড়ায়। আর স্ত্রী, তিনি রান্না করছেন, বাসন মাজছেন, অতিথি সামলাচ্ছেন, ঘর গোছাচ্ছেন। তাহলে প্রশ্ন আসে, ঈদটা আসলে কার? একজন স্ত্রীও তো একজন মানুষ। তারও তো ইচ্ছে করে নতুন কাপড় পরে স্বামীর সাথে বাইরে যেতে, একটু ঘুরতে, আইসক্রিম খেতে, ছবি তুলতে, নির্ভার হয়ে হাসতে। কিন্তু বাস্তবতা হল, অনেক স্ত্রী ঈদের দিনটাই সবচেয়ে বেশি কাজ করেন। ভাবুন তো, বছরে ৩৬৫ দিন একজন নারী সংসারের জন্য কত কিছু করেন। সকাল থেকে রাত পর্যন্ত তিনি ঘর, রান্না, সন্তান, পরিবারের সবার খেয়াল রাখেন। অথচ তার নিজের জন্য সময় থাকে খুবই কম। তাহলে ঈদের দিনটা কি তার জন্য একটু বিশেষ হতে পারে না? ঈদের দিন যদি একজন স্বামী স্ত্রীকে বলেন, আজ তুমি রান্না করবে না, আজ আমরা বাইরে ঘুরতে যাব, এই একটি বাক্যই একজন স্ত্রীর মনে অসীম আনন্দ এনে দিতে পারে। কারণ নারী সবসময় দামি উপহার চায় না, সে চায় সম্মান, ভালোবাসা আর গুরুত্ব। ঈদের দিন স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরোনো মানে শুধু ঘোরাঘুরি নয়, বরং এটা বোঝানো, তুমি আমার জীবনের সঙ্গী, তুমি শুধু রান্নাঘরের মানুষ নও, তোমার আনন্দও আমার কাছে গুরুত্বপূর্ণ। একটা সুখী সংসার বড় বড় জিনিসে তৈরি হয় না, ছোট ছোট যত্ন, সম্মান আর ভালোবাসা দিয়েই একটা সংসার সুন্দর হয়ে ওঠে। একটা ছোট হাঁটা, একটা ছোট আইসক্রিম, একটা ছোট ছবি, এই ছোট মুহূর্তগুলোই একজন স্ত্রীর মনে অনেক বড় স্মৃতি হয়ে থাকে। হয়তো সে কখনো মুখে বলবে না, কিন্তু মনে মনে সে অনুভব করবে, আমার স্বামী আমাকে সত্যিই গুরুত্ব দেয়। আর একজন নারীর জন্য এর চেয়ে বড় উপহার খুব কমই আছে। কারণ সম্মান আর ভালোবাসা, এই দুই জিনিসই একটা সম্পর্ককে সবচেয়ে সুন্দর করে তোলে। ভাবুন তো, যদি ঈদের দিন স্ত্রী সকাল থেকে রান্নাঘরে ক্লান্ত হয়ে থাকে, তাহলে সে কি সত্যি ঈদের আনন্দটা অনুভব করতে পারে? ঈদ তো শুধু নতুন কাপড় পরা নয়, ঈদ মানে হৃদয়ের আনন্দ। ঈদ মানে প্রিয় মানুষের সাথে সুন্দর সময় কাটানো। আর স্ত্রী তো সেই মানুষ যার সাথে আপনি সারা জীবন কাটাবেন। তাই এই ঈদে যদি আপনি তাকে একটু সময় দেন, তার হাত ধরে একটু হাঁটেন, একসাথে কিছু ছবি তোলেন, তাহলে বিশ্বাস করুন, এই ছোট মুহূর্তগুলোই একদিন বড় স্মৃতি হয়ে যাবে। একদিন হয়তো আপনার বয়স অনেক হয়ে যাবে, জীবনের ব্যস্ততা কমে যাবে। তখন হয়তো পুরনো ছবিগুলো দেখবেন আর হাসতে হাসতে বলবেন, মনে আছে সেই ঈদের দিন আমরা একসাথে ঘুরতে গিয়েছিলাম? সেই মুহূর্তগুলোই তখন সবচেয়ে মূল্যবান মনে হবে। তাই এই ঈদে একটা ছোট সিদ্ধান্ত নিন। স্ত্রীকে রান্নাঘরে একা রেখে নয়, তার হাতটা ধরে বাইরে নিয়ে যান। দেখবেন আপনার এই ছোট উদ্যোগই তার জীবনের সবচেয়ে সুন্দর ঈদের স্মৃতি হয়ে থাকবে। কারণ সত্যি কথা হল, যে স্বামী স্ত্রীর হাসির মূল্য বোঝে, তার সংসারেই প্রকৃত ঈদের আনন্দ থাকে।